কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শালপ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, বিকাল এখন 3:30 বাজে। যাচ্ছি আমরা ময়দানে, হাওড়া ময়দান যাচ্ছি টোটো করে। আজকে অনেক কিছু কেনার আছে, জামা কাপড়, সিঞ্চনের জন্য পুজোর কিছু জামার কালেকশান ভালো পেলে নিয়ে নেবো, আর সিঞ্চনের বাবার জন্য। তাই যাচ্ছি হাওড়া ময়দানে, নিজের জন্য ভালো কিছু পেলে নেব। আমি, টুম্পা, আর সঙ্গে আছে আদি। সিঞ্চন যায়নি, ও বাড়িতে রয়েছে, ওর বিকালে পড়া রয়েছে, তাই ও গেল না। আমরা তিনজনেই যাচ্ছি। এখন দাসনগর পাস করে যাচ্ছি শানপুরের দিকে। রাস্তার মধ্যে একটু ভিড় রয়েছে, বহু লোকজন চলাচল করছে। চলুন, আস্তে আস্তে এসে গেছি আমরা হাওড়া ময়দানে। টোটো থেকে নেমে পড়েছি, এখন হাওড়া ময়দানে ফাঁসিতলা মোড় থেকে হাঁটা শুরু করেছি। রাস্তার দুপাশে রয়েছে সারি সারি দোকান, ফলের দোকান, খাবারের দোকান, প্রচুর দোকান রয়েছে। আমরা তারই পাশ ধরে হেঁটে যাচ্ছি। এপার থেকে ওপারটায় রয়েছে হাওড়ার সদর সদন। হাঁটতে হাঁটতে এখন আমরা একটি জামা কাপড়ের দোকানে এসেছি। বেশ কুর্তি আর চুড়িদার রয়েছে, দেখছি 150 টাকা করে কুর্তি, 200 টাকার কুর্তিগুলো দেখছি, তবে তেমন পছন্দ হচ্ছে না। মেয়েদের একটি ভালো জিন্সের কালেকশান দেখতে পেলাম, ছেলেদেরও রয়েছে। একটি সিঞ্চনের জন্য জিন্সের প্যান্ট নিয়েছি। জিন্সের ঠিক পেছন দিকেই রয়েছে এই দাদার দোকান। চাট খুব সুন্দর, ভালো পাপড়ি চাটের মতো চাট বানায় আলু দিয়ে। 50 টাকা প্লেট বলছে। আগে কখনো আমি খাইনি, আজকে একটু খাবো। চলুন ভেতরে যাই, বসার জায়গা রয়েছে, বহু লোকজন খাওয়া দাওয়া করছে। খেতে কিন্তু খুবই সুন্দর। এরকম আমরা পাপড়ি চাট খাই, সেরকমই কতকটা পাঁপড় আর টক জল, আলু, চাট মশলা দিয়ে বেশ সুন্দর বানিয়ে দিয়েছে, পেঁয়াজও রয়েছে। খাওয়া দাওয়া সেরে এখন এসেছি আমরা বাজার কলকাতায়। এখান থেকে ছেলেদের ভালো কালেকশান রয়েছে দেখছি। ঘুরে ঘুরে তো জিনিস কিনতে হবে, একটু ঘুরে ঘুরে দেখছি, পছন্দ মতো জিনিস পেলে নিয়ে নেব। এটি দেখছি সিঞ্চনের বাবার জন্য, দামটা বেশ কমই রয়েছে। একটার সঙ্গে একটা ফ্রিও রয়েছে, এরকমও কালেকশান রয়েছে। জিনিসপত্রের তো দাম তো রয়েছে, কিন্তু পছন্দ হলে তো জিনিসগুলো কেনা যায়। সিঞ্চনের জন্য নিয়েছি 3টে জামা, আর সিঞ্চনের বাবার জন্য নিলাম 2টো হাফ কাটা জামা। চলুন নিচে যাই, নিচে আছে মেয়েদের কালেকশান। বাজার কলকাতায় নিচেতে মেয়েদের কালেকশান রয়েছে, কিন্তু আমার চাই 3 পিস চুড়িদার, সেটি কিন্তু এখানে পাইনি। 2 পিসটা এখানে দেখছি খুব বেশি, 3 পিস নেই। চলুন, আমাদের কেনাকাটাই হয়ে গেছে, বিল বানিয়ে নিয়ে এবার হাঁটা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন 6টা বাজে, সন্ধে সন্ধে হয়ে এসেছে। ময়দানে চলে এসেছি, আর ময়দানে আসা মানেই লস্যি খাওয়া। আমরা প্রতিবার যখনই ময়দানে আসি একটি করে লস্যি খেয়ে তবেই বাড়ি যাই। যাবার সময় খাইনি, তবে ফেরার পথে খাচ্ছি লস্যি। আমি আর টুম্পা দুজনে খেলাম। টোটো পেয়ে গেছি একদম ময়দান থেকে, এবার ফিরছি বাড়িতে। চলুন বাড়ি ফিরি, বাড়িতে গিয়ে দেখাবো আমি কী কী কিনেছি। চলে এসেছি বাড়িতে, হাত পা ধুয়ে একটু রেস্ট নিয়ে একটু গরম গরম চা খেয়েছি। খেয়ে এবার বাজার কলকাতা থেকে আনা জিনিসপত্রগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে হাফ কাটাই জামা নিয়েছি সিঞ্চনের জন্য। সিঞ্চন ফুল হাতা জামা পরতে পছন্দ করে না, হাত কাটা জামাগুলোই ও বেশি পছন্দ করে। সিঞ্চনের জন্য এই যে 3টে জামা নিয়েছি, আর সিঞ্চনের বাবার জন্য 2টো জামা।
এই সবুজ জামাটা আমার খুব পছন্দ হয়েছিল সিঞ্চনের জন্য, এটা নিয়ে নিয়েছি। আর সিঞ্চনের পছন্দ হয়েছে ওই ছাপা জামাটা, ওটা নাকি ওর খুব পছন্দের জামা। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই জিন্সের মতো জামাটি দাম কিন্তু 99, মানে 99 টাকা। 100 টাকায় এখন কি হয় বলুন তো, কিন্তু এই সিঞ্চনের বাবার জামাটা পেয়ে গেছি 100 টাকার মধ্যে। সিঞ্চনের প্যান্টটি ময়দানের একটি দোকান থেকে নিয়েছিলাম, একটু বড় হয়েছে। সিঞ্চন বলছে প্যান্টটা আবার পাল্টে দেবে, এই জিন্সের প্যান্টটা। দেখি কবে আবার যাই ময়দানে প্যান্টটা পাল্টাতে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করবেন।